হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নিয়ে একটা ছোট্ট ব্লগ। সকালটা কাটে আমার গাছদের সঙ্গে, খুব শান্তি পাই গাছদের সঙ্গে থাকলে। আমাদের ফ্ল্যাটের ছোট্ট একটা জায়গা, সেখানেই আমি ছোট্ট একটা বাগান করেছি। আচ্ছা, তোমরা এই গাছটার নাম বলতে পারবে? যদি বলতে পারো অবশ্যই কমেন্টে লেখো কিন্তু। তো আজকে আমার কাছে দুটো মাত্র ফুল ফুটেছিল, একটা ওই গোলাপি জবাটা আর একটা এই সাদা জবাটা। কি আশ্চর্যের বিষয় যে এই গাছটা প্রায় 2 বছরের ওপরে কোনো দিনও পুরোপুরি হোয়াইট ছাড়া এই রকম ধরনের আমার ফুল কিন্তু ফোটেনি। এই ফার্স্ট টাইম কিন্তু ফুটলো, খুব সুন্দর লাগছিল দেখতে, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। গাছদের সঙ্গে কাটিয়ে তারপর চলে গেছিলাম একটু রান্নাঘরে আমারই খাবার তৈরি করার জন্য, চিকেন মাশরুম কারি। তো চিকেন মাশরুম কারিটা মা খায় না, যেহেতু চিকেনও খায় না আবার মাশরুমও খায় না, তাই এটা আমার জন্যই রান্না করা, আমার আর দিদি ভাইয়ের জন্য। তো খুব ভালো হয় আর খাবারটাও খুব ভালো শরীরের পক্ষে, কারণ হাই প্রোটিন, আর প্রোটিন তো আমাদের শরীরে যাওয়াটা খুব দরকার। তো কষা কষা করেই পুরোপুরি রান্না করেছিলাম, আর এটা পরোটা বা লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর কিছুক্ষণ পরই মনে হয় চলে এসেছিলো রশনি স্কুল থেকে, ও ব্যাগ বইতেই পাচ্ছিল না, এত ভারী ব্যাগ। তারপরে সেরকম কোনো ভিডিও আমার নেওয়া হয়নি, ডাইরেক্ট বিকালবেলায় ঘুরতে গেছিলাম রশনি আর দিদিভাইয়ের সাথে। তো দিদিভাই আমাকে কিছু একটা আনতে বলেছিল বা করতে বলেছিল সামথিং কিছু, তো আমি করিনি বলেই দিদিভাই এরকম একটা এক্সপ্রেশন দিল। তো যাক, যাওয়া যাক কোথায় যাচ্ছি। তো টুকটুকে চড়ে না ঘুরতে খুব ভালো লাগে, এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে যেতে খুবই ভালো লাগে। তো আমরা তিনজনে টুকটুক করে চলে যাচ্ছিলাম দোকানে। তো দোকানটার নাম আমি বলবো না, তোমরা হয়তো চিনতেও পারবে কিছু কিছু জন, খুব ফেমাস আমাদের বহরমপুরের দোকানটা। তো ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, সব কিছু, অলমোস্ট সব কিছু, বিয়ের তথ্য থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন রকমের জিনিস, প্লাস এখন ক্রিসমাসের জন্য না অনেক সুন্দর সুন্দর ক্রিসমাসের ডেকোরেট করার জিনিসও কিন্তু এসেছে। তো রশনি এখানে একটু ছবি তোলার চেষ্টা করছিল, তাই আমি বললাম ছবিটা তোল, তো ছবি তুললো না, ও বললো ভিডিওই করতে, তো করলাম। দোকান থেকে বাচ্চাদের যা জিনিস কালেক্ট করার তারা তো করবেই লুকিয়ে চুরিয়ে, তো এগুলো নিচে পড়েছিল সেগুলোকেই কালেক্ট করছিল। আর এখানে না একটা গাছ ছিল হোয়াইট কালারের, এত সুন্দর লাগছিল না গাছটা, দেখো একবার, জাস্ট দারুণ। তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাড়ি। তো রশনির পকেটটা দেখতে পাচ্ছ, এটা লক্ষ্য রেখেছো যে কতখানি ফুলে গেছে, এবার দেখো। তো রশনির পকেটটা একটু দেখিয়ে দাও। রশনি পকেট, এই যে পকেটের ঝুলি থেকে অনেক কিছু জিনিস বার করছে, যেগুলো দোকান থেকে ও নিয়ে এসছে। পকেট পুরো ফুলে গেছিল, কত জিনিস। আর কিছু আছে মামা তোমার পকেটে? আর পকেটে কিছু আছে? বাপ রে বাপ, আরো আছে? কত জিনিস উঠিয়ে নিয়ে চলে এসেছিস দোকান থেকে। দেখ, আর একটা যে উঠিয়েছিলিস সেটা কোথায় গেল? সান্তা ক্লজটা সেটা তোমাকে দিয়ে দিয়েছি। সেটা আমাকে দিয়ে দিয়েছিস? আমাকে তো দিসনি। আরে ঝোলাটা, ও ঝোলাতে রেখে দিয়েছো? তো ঝোলা থেকে একটু বার করে নিয়ে দাও তো, দেখো তো। ও এত জিনিস কালেক্ট করেছে দোকান থেকে, বাপ রে বাপ। কত রকমের গোলাপ, দেখতেও সুন্দর লাগছে। এই গোলাপটা নেবো রশনি আমি। কিন্তু এই গোলাপটা তো মাথায় দেবার। হ্যাঁ, এই গোলাপটা মাথায় দেবার। তাহলে এই গোলাপটা দে, এই গোলাপটা আমি রেখে দিই আমার কাছে। তো আজকের ভিডিওটা এইটুকুটাই, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও।